এই যে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ফুটবল দলের প্লেয়ার আজকের ডেটে। এই ছবি দেখে আমার হিংসা হচ্ছে যে ভাই এইরকম প্লেয়ার, এইরকম দল কেন আমাদের নেই? এই দলটার এখনও অনেক দূর যাওয়া বাকি। হয়তো তারা ভালো কিছু খুব একটা রেজাল্ট নাও পেতে পারে প্রথম বছর, দ্বিতীয় বছর, আবার হতে পারে এমন কিছু করে দিল যে 3-4 বছরে সবাইকে পেছনে ফেলে দিল। না, ভারত থেকেও মার্কেট ভ্যালু বাংলাদেশ ফুটবল দলের বেশি, হামজা চৌধুরী আসাতেই বেশি। তারপরে সামিদ সোম এসে গেছে, ফাহমিদুল ইসলাম এসে গেছে। না, এই যে সকল প্লেয়ার যারা খেলছে এখন, বিদেশি ফুটবলার, যারা প্রবাসী বাঙালি, যারা বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি ফুটবলার, তারা কি শুধু টাকার জন্য এসছে নাকি দেশপ্রেমও আছে? ভুটান ম্যাচে হামজা চৌধুরী যে হেডটা মেরেছিল, সেখানে জামাল ভুঁইয়া কর্নার করেছিল, আর গোলটা হওয়ার পর হামজা চৌধুরী যেভাবে জামাল ভুঁইয়ার দিকে গিয়েছিল, জাস্ট দেখার মতো। মনে হচ্ছে কত বছর ধরে একসাথে খেলে, অথচ হামজা চৌধুরী বাংলাদেশ দলে যুক্ত হয়েছে মাত্র 2 মাস। এত বন্ডিং, এত একতা কিভাবে বাংলাদেশ দলে চলে আসলো? দেশপ্রেম। টাকা তো ফুটবলাররা কামায়, প্রচুর পরিমাণে কামায়, এদের টাকার অভাব নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, ইতালির খেলে, ডেনমার্কের প্লেয়ার, কানাডার প্লেয়ার, এদের কাছে অর্থের জন্য এরা বাংলাদেশে এসে কত অর্থ পাবে? এর থেকে বেশি অর্থ তারা পেয়ে যায় অলরেডি, তারা উপার্জন করে। কিন্তু দেশের প্রতি ভালোবাসা, এই যে তাদের একতা, আমার মনে হয় বাংলাদেশ দল ভালো কিছু করবে। হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে আসছে, জামাল ভুঁইয়া ডেনমার্কের ফুটবলার, তারেক কাজী ফিনল্যান্ড থেকে আসছে, ফাহমিদুল ইতালি থেকে আসছে, সামিদ সোম আসছে কানাডা থেকে, কিউবা মিচেল আসছে ইংল্যান্ড থেকে, তাই তো? কিউবা মিচেলটা ইংল্যান্ড তো? হ্যাঁ, ইংল্যান্ডই তো। এই যে একটা শক্তিশালী দল, আরও হয়তো 2-1 আসবে। আমি জানি না বাফুফের কী প্ল্যানিং চলছে, কিভাবে হয়তো দেখা গেল তারা প্লেইং 11 পুরোপুরি তারা প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে খেলাবে। দলটা কতটা স্ট্রং হবে? প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ভালো ফুটবলার, এদেরকে পেয়ে সত্যি বাংলাদেশের জনগণ গর্বিত, তারা প্রাউড ফিল করছে। যেভাবে বাংলাদেশে ফুটবল দেখার জন্য, মাঠে ঢোকার জন্য পাবলিক পুরো একেবারে পাগল হয়ে গেছে। আগামীকাল ম্যাচ আছে, বলেই দেওয়া হয়েছে 5টার মধ্যে মাঠে ঢুকতে হবে, 3টে থেকে 5টার পরে কোনো এন্ট্রি নেই। তাহলে চিন্তা করেন কোন লেভেলের গ্যাঞ্জাম হতে যাচ্ছে সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচে। তো সত্যি শুধু আমার না, ভারতীয় উপমহাদেশে যতগুলো দেশ আছে তারা প্রত্যেকেই এখন বাংলাদেশ ফুটবল দলটাকে নিয়ে কিছুটা হলেও হিংসা করবে ভাই, যে প্লেয়ার ভালো ভালো পেয়ে গেছে, তাদের এখন শুধু রেজাল্ট দেওয়া বাকি। আমার মনে হয় রেজাল্ট ভালো আসবে। আগামীকাল সত্যি খুব টাফ কম্পিটিশন হতে যাচ্ছে সিঙ্গাপুরের সঙ্গে। আপনাদের মতামত জানাবেন। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। ভাই, তারা যেভাবে ঘাম ঝরাচ্ছে, যেভাবে পরিশ্রম করছে, এই পরিশ্রমের ফল অবশ্যই বাংলাদেশ ফুটবল পাবে। বাংলাদেশের জনগণের যে আশা, হয়তো ফুলফিল এই দলটাই করবে। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশে আপাতত যে সকল বিদেশি প্রবাসী বাঙালি ফুটবলার এসছে, তারা কি শুধু টাকার জন্য এসছে নাকি দেশপ্রেম? আমার মনে হয় দেশপ্রেম ভাই। তারা সুযোগ পাচ্ছে বাংলাদেশের হয়ে, মাতৃভূমির হয়ে প্রতিনিধিত্ব করার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।